কিরে তুই কাজ ধরলি? বেটা তুই কবরস্থান দিস কেতি হাতে কি মারবো নাই সুদ খাইতে খাইতে এত জিভ বেটা 6 হাত বাড়িছে। তখন এতে নামাজ ধরার আগে আনা নামাজ শেষ করতে হবো, এতে রাজি ধরতে হবো, তাড়াতাড়ি চল। ভাই খুব ঝামেলার মধ্যে আছি। ওই যে গাজীর উপর আছে না, ওতে টাকা পয়সা আনছিলাম কিছু লাভে, এখন দিতে পারি না। লোকটা তো ভালো না, কেন দোকান পাঠাইতে পারি না, খুব ঝামেলা। কিন্তু লোকটা তো আসলে বালানা, গাজীরুবের লোকটা বালানা, সুদ খায়। তারপরে মসজিদের সভাপতি, ওই মসজিদ মডেলের সভাপতি, মানে কিছু নতুন টাকা হয়ে গেছে গা, যা ইচ্ছা তাই কইতে আছে। মানুষকে মানুষ মনে করে না, যা ইচ্ছা তাই কইতে আছে। এরপরে দিই দেন দরবারও করে। আসলে লোকটা বালানা, একদম খুব খারাপ। ভাই ভাই চুপ করুন গাজীরুবের আইতাছে। আসসালামু আলাইকুম ভাই। वाह क्या सीन है। চাচা আসেননি বলো? হ্যাঁ ভালো। কি খবর ভাইয়া? কাকা আসেননি বলো? হ্যাঁ আছি ভালো। এদিকে হাত দিয়ে কিরে মজিব, তোর তো আমি খুঁজতেছি, পুরো গ্রাম খুঁজছে, তোর শেষ করে পাই না আমি। তুই কি আমার সুদের টাকাটা দিবি না? হ্যাঁ ভাই তো কবে দিবি? সমস্যা আছে ভাই, দিয়ে দিই। তোর সমস্যা থাকলে তো কিন্তু সমস্যার কথা কষ্ট নেই, কিন্তু বলেছিলাম ভাই টাকা লাগবে টাকা লাগবে টাকা লাগবো, তো আমি কয়ে দিলাম যে টাকাটার ইন্টারেস্ট প্রতি মাসে পেড করতে হইব। আজকে বিকেলের ভিতরে তুই আমার টাকা দিবি, ঠিক আছে? আমি যেন যদি তোর ফোন না দেওয়া আগে তা দিছেন নি। হ্যালো, হ্যাঁ কিরে, এ তারা বান্ধে রাখ, তারা আমি 6 মাস ধরে টুকাইছি, তারা বান্ধে রাখ। আর তারা ক আমার টাকা কোন সময় দিব? আমি একটু যাইতেছি কাকা, সবাই চা দেন, আমি বিল দিতে আছি। আরে সামনে বিরাকু আরে বড় সামনে তার পিছিয়ে পিছিয়ে আসবি না। এলাকা খবর লবি, বাইরের একটা লোক তো আমার এলাকায় কোন সুদের টাকা না দিতে পারে, ঠিক আছে? আচ্ছা সব সুদ আমি দিব। ঠিক আছে সুদি কাকা। কিরে এটা কি কইলি? আমি কোনো কইনি কাকু, এদিকে মানছে কারণ আর মুদি হারিয়ে গেছে। কোন মানুষ কয়? আমাকে ধরে নেবি? মানুষ কয় ভালো কথা, তুই কবি কিনলি গা? তোর কি বেতন দিয়ে আনি কত টাকা তাই উনবি? আচ্ছা উন আনন্দ দিছে নামাজ পড়তে ভাই। বাবুরে বাবু, আমার নামাজ পড়বো। সুদ খাইতে খাইতে এত জিভ বেটা 6 হাত বাড়িছে। হ্যাঁ সুদের টিকা খাইতে খাইতে হ্যাঁ তোমার মতো বার করে গেলাইছে। বাবু এত নামাজ আল্লাহ নামাজ কবুল করবো নি? আর আইসাম চাই নামাজ হয়তো আল্লাহ কবুল করতে পারে। সুদির উবিল্লা এরা আরে বেড়ে ধরছে না। কাকু এটা দস্যা। তখন এতে নামাজ ধরার আগে আনা নামাজ শেষ করতে হবো, এতে রাজি ধরতে হবো, তাড়াতাড়ি চল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম। আর সুদের টাকা? আরে কাকা আপনি কেউ ভাগ বলেছেন এটা মসজিদ না, তোর কথা এরকম ভাড়া না। টাকা কই? কাকা একটু ঝামেলা আছে কাকা, টাকা দিম কদিন পর কাকা। কিরে আরে কাকা ধরস না কে? কিরে তুই কাজ ধরলি? বলছি কাকা কোন কিতাম? এ বেটা বেটা সপ্তাহ পরে কথা কত। এই বেটা এই এলাকা নিয়ন্ত্রণ করে কে রে? এই এলাকা নিয়ন্ত্রণ করে কে? বেটা রাখতো কিসে কি কয় কথা কানে জানা কথা শুনুস তো? এলাকা নিয়ন্ত্রণ করে
সরি কাকু কোন কোন নামে কোন কিরে টাকা দিবি না? এ বেটা এ বেটা সত্য এই বেটা এই এলাকার মাথা কে জানোস আমি আরিফ ঠিক আছে আরে এই বেটা হেদি কি চাস বেটা আমার দিকে তাকা বেটা আমার দিকে তাকা না কাকু কোন কোন নামে কোন এ বেটা তুই আজকে এখন এই মুহূর্তে টাকা দিবি, টাকা দে। কাকা আমার 1 সপ্তাহ সময় দেন কাকা। আমরা তো আমার মসজিদের মধ্যে নামাজের মধ্যে দড়িয়ে বসে পাশে কবরস্থান। এই বেটা কবরস্থান দেশ কেতি হাতে কি মারবো নাই হ্যাঁ হাতে সুদ খাইতে খাইতে একটা জিব্বা মারি গেছে একবারই গেছে আরে হাতে শুধু টিয়ার অভাব আছে ভালো লাগবে কবরস্থানে এসি লাগাই দিয়ে গরম খাইবা ঠান্ডা হবে হাতে মারবো না কিরে আরে কাকা হ্যাঁ কাকা আমি কি কথা খারাপ কইছি নি বান্দিস দে তে কোন সময় হচ্ছে হলো হল 1 সপ্তাহ সময় দিছে নি 1 সপ্তাহ সামনে শুক্রবার ঠিক বিকাল 5টায় তেল ওই কোনে যাবি দিদিম ভাই দিদিম হ্যাঁ দিদিম শিব তো এ টিয়া দিদিস। তুমি সুন্দর আছে রাখ আসসালামু আলাইকুম কাকু। ওয়ালাইকুম আসসালাম। কাকু বহু জায়গাতে এসে তো আছে কাকু হাই না নামের কাছে আইছি আর কোটি লাগবে কাকু। টিয়া লাগবো। আরে মইন তুই তো সুদের কাছে টিয়া লাগাইছ না নিজে না মই টিয়া হিসাব আরে হুন তোর টিয়া লাগবো কেন আচ্ছা হুন আন্টি আছে নিবি আঙ্গুলে কিছু শর্ত আছে জানোস নি